আসসালামু আলাইকুম বন্ধুরা, কয় ঘন্টা পর পর ভিডিও ছাড়লে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসবে বা কয় ঘন্টা পর পর আমরা ভিডিওগুলো ছাড়বো ইউটিউবে? আমাদের মধ্যে অনেকে আছে একটা ভিডিও এখন ছাড়লো, 4-5 মিনিট পর আরেকটা ভিডিও ছাড়লো, তারপর 10 মিনিট পর আরেকটা ভিডিও ছাড়লো, যার কারণে তার চ্যানেলটা দিনের পর দিন ইউটিউবে পড়ে আছে। কোনোভাবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করছে না। ভিডিও একটার পর একটা আপলোড করে যাচ্ছে, 100, 200, 300, 400, 500 ভিউজ ভিডিও আপলোড করে ফেলেছে অলরেডি, কিন্তু কোনোভাবে তার চ্যানেলটি র্যাঙ্ক করছে না। কারণ ভিডিও আপলোডের যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা যদি আপনি মেনটেন করতে না পারেন, সেটা যদি আপনি না বোঝেন, অ্যালগোরিদমটাকে যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কখনো ভিউজ আসবে না। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। একজনের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি এই টপিকসটায় ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আপনাদের সাথেও রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, আমি আমার চ্যানেলের কন্টেন্ট সেকশনে চলে গেলাম। আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কন্টেন্ট সেকশনে যাওয়ার পর আপনারা দেখুন আমার এই ভিডিওটা দেখুন, 2600 ভিউ, আরেকটা হচ্ছে 1000 ভিউ, 2200 ভিউ, 1500 প্লাস 1000 ভিউ, তারপর আরেকটা হচ্ছে যে 2500 ভিউ। ওকে, তারপর আরেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন 524 ভিউজ রয়েছে এটার মধ্যে। তো এখানে আমি একটা ভুল করেছিলাম। এই ভুলটা কি? এই ভুলটা হচ্ছে যে আমি এই যে 2500 ভিউজ যে ভিডিওটাতে এসেছিল, এই ভিডিওটা পাবলিশ করার 1 ঘন্টার বা 1.5 ঘন্টা হবে, 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আমি আরেকটা ভিডিও আপলোড করে দিলাম ইউটিউবে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার কারণে কিন্তু ইউটিউব কি করলো, আমার আগের ভিডিওটা ইমপ্রেশন কিছুটা কমিয়ে দিল। এখন নতুন ভিডিওতে আবার ইমপ্রেশন দেওয়া শুরু করেছে। যদি আমি এই ভিডিওটা যদি এখন 1-2 ঘন্টা পর যদি আমি পাবলিশ না করতাম, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু 4000-এর মতো ভিউজ চলে আসতো। 2500 ভিউজ না এসে 4000 বা 3500 ভিউজ চলে আসতো কিন্তু ইজিলি। তো আমি এখানে একটা ভুল করেছিলাম যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আবার আরেকটা ভিডিও আপলোড করে দিয়েছি। মিনিমাম 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা যদি আপনি একটা গ্যাপ রাখেন ভিডিও আপলোড করার, সেক্ষেত্রে কিন্তু ভালো ফিডব্যাক পাবেন আপনারা। এটা আপনারা অবশ্যই মেনটেন করবেন, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটা ভিন্ন। আমি আপনাদেরকে লং ভিডিওর কথা বলছি আমার অভিজ্ঞতা থেকে। এটা কিন্তু ইউটিউব কোথাও লেখেনি যে আপনি এত ঘন্টা পর পর ভিডিও আপলোড করুন। এটা জাস্ট আমার অপিনিয়ন, আপনারা কেউ অন্যভাবে দেখবেন না জিনিসটাকে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম। তো আর কয়েকটা যদি ভিডিও দেখে তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। বন্ধুরা দেখুন, আরেকটা ভুল আমি করেছি। দেখুন, এই ভিডিওটার মধ্যে 941টা ভিউজ এসেছে। তার পরবর্তীতে আমি কিছুক্ষণের মধ্যে কি করলাম, আরেকটা ভিডিও পাবলিশ করে দিই। সেটার মধ্যে এসেছে কত, 264টা ভিউ, যেটা আমার চ্যানেলের জন্য সবচেয়ে কম ভিউজ। যেখানে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু 1000, 2000, 2500 ভিউজ ক্রস করে। মিনিমাম কমের মধ্যে 800-900-এর মধ্যে থাকে নতুন চ্যানেল হিসাবে, যেটা আমার কাছে অনেক বেশি। ঠিক আছে, অল্প দিনের মধ্যে কিন্তু আমি এই চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে আসি। আপনারা অনেকে জানেন, মাত্র 3 দিনের মাথায় আমি আমার এই চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে আসি। তো দেখুন, এটা কিন্তু ভিউজটা ড্রপ হয়েছে। ভিউজটা ড্রপ হয়েছে শুধুমাত্র আমি একটা ভিডিও আপলোড করার পর পাবলিশ করেছি। পাবলিশ করার পর আমি অপেক্ষা না করে আমি কি করলাম, আরেকটি ভিডিও ছেড়ে দিয়েছি। তো এইভাবে একটার পর একটা ভিডিও না ছেড়ে আপনারা চেষ্টা করবেন যে 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা একটা গ্যাপ রেখে ভিডিও ছাড়ার জন্য। এতে করে কিন্তু ইমপ্রেশন ভালো পাবেন, ভিউজ ভালো আসবে। কারণ আপনি যখন একটা ভিডিও পাবলিশ করার পর আরেকটি ভিডিও পাবলিশ করেন, সেক্ষেত্রে পুরাতন ভিডিওটার মধ্যে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়, ভিউজ আসা বন্ধ হয়ে যায়। আবার ইউটিউব নতুন ভিডিওতে ভিউজ আসা শুরু করে, ভিউজ দেওয়া শুরু করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।